শুভ সকাল সকলকে। কেমন আছো তোমরা সবাই? স্কুল থেকে ফিরে এসে দেখি বাবুমশাই চিংড়ি বের করে রেখেছে ফ্রিজ থেকে, পটল আলু কেটে রেখেছে। আজকে হবে পটল চিংড়ি। ও আমাকে যথেষ্ট হেল্প করে, বসে থাকে না কখনো, যখনই সুযোগ পায় কিছু না কিছুভাবে আমাকে হেল্প করে। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, ফেসবুকে এত সময় দেওয়ার কি দরকার? এটা একটা ভালো লাগার জায়গা, শুধুমাত্র পয়সা উপার্জন এটা নয়। কত বন্ধুবান্ধব হয়, শুভাকাঙ্ক্ষী হয়, তাদের সাথে বার্তা আদান প্রদান, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এইগুলোর মধ্যে এই যে খোঁজ নেওয়ায় একে অপরকে এত আনন্দ দেয়। একটু কথা বলা, কমিউনিকেট করা, এগুলোর কিন্তু আলাদা ভালো লাগা রয়েছে। আমি যখন ৮ বছর আগে টিউশন শুরু করি, তখনও অনেকের মনে প্রশ্ন ছিল, অনেকে সরাসরি আমাকে জিজ্ঞাসা করেছে, তোমার হাজব্যান্ড তো হাই স্কুলের টিচার, তোমার শ্বশুর তো হাই স্কুলের টিচার, তাহলে তুমি টিউশন পড়াচ্ছ কেন? কি দরকার এত চাপ নেওয়ার? আমি তখন বলেছিলাম, চাপের তো কিছু নেই, পড়াশোনাটাকে ভালোবাসি, তাই শুরু করলাম। শুরু তো করলাম, দেখি না কত দূর কী হয়, কত দূর যেতে পারি। ধরে রেখেছিলাম, ৮ বছর হয়ে গেল, আজকে আমি মোটামুটি প্রতিষ্ঠিত। আর সবথেকে বড় ব্যাপার হলো, মেয়েদের কিছু করতে হয়, নিজের হাতে দুটো পয়সা থাকা মানে অনেকটা স্বাধীনতা, অনেকটা সাহস। আর সবথেকে আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশান। তোমার মাথায় অন্য কিছু চিন্তা আসবেই না। সারাদিন তুমি কাজ করো বাড়ির সংসারের, তারপরে তুমি যে কাজের মধ্যে ইনভলভ হবে, সেই কাজটা নিয়ে তুমি সময় দাও, দেখবে তোমার মনে কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকম খারাপ ভাবনা আসবে না। চিন্তা করবে তুমি কাজের জায়গাটা কী করে আরও বেশি উন্নত করবে। আমার সারাটা দিন যেভাবে যায়, কোনো রকম চিন্তাভাবনা আসার সুযোগ থাকে না। বিকেলটা হলেই ওই কচি কাঁচা বাচ্চাগুলোর যখন মুখগুলো দেখি, তখন একটা আলাদা আনন্দ, আলাদা জোশ চলে আসে। কত মানুষের ভালোবাসা, সত্যি এটা কিন্তু জীবনে বড় পাওয়া।